আজকের অঙ্ক ক্লাসে আমি যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে মিক্সার বা মিশ্রণ। এই মিশ্রণ টপিকটা সম্পূর্ণ হবে অনুপাত সমানুপাতের অ্যাপ্লিকেশন। যেহেতু গত কয়েক সপ্তাহ ধরে আমি অনুপাত সমানুপাতের টপিকটা আমি কমপ্লিট করিয়েছি এবং তারপরে বয়সের অঙ্ক আলোচনা হয়ে গেছে, তাই অনুপাত সমানুপাতের আরেকটা অ্যাপ্লিকেশনের মিশ্রণ নিয়ে কিন্তু আগামী 3টে ক্লাস আলোচনা করব। প্রথম ক্লাসে একটু কনসেপ্টটা ডিসকাস করে নেওয়া দরকার, কারণ মিশ্রণ টপিকটা যদি ভালো করে শর্টকাট ট্রিক্সটা বুঝতে পারো, এই এই ট্রিক্স দিয়ে কিন্তু লাভ ক্ষতি, সরল সুদ, বিভিন্ন শতকরা অনেক ধরনের অঙ্ক সলভ হতে পারে। তো মিশ্রণ ব্যাপারটা কি দেখো, মিশ্রণ ব্যাপারটা বলতে কি দু রকম ভাবে আমরা ইউজ করব বা শিখে নেব। একটা হচ্ছে বেসিক কনসেপ্ট, কি ধরো A:B, দুটো অনুপাতে কোনো মিশ্রণকে একটা তৈরি করা হলো, বা কোনো একটা মিশ্রিত পদার্থের মধ্যে দুটো ভিন্ন পদার্থ A:B অনুপাতে রয়েছে। তাহলে সেটাকে ক্যালকুলেশন করার জন্য কি প্রয়োজন? ক্যালকুলেশন করার জন্য একটা টার্ম আমাদের খুব চেনা টার্ম, যেটা জানা উচিত, সেটা হচ্ছে আনুপাতিক ভাগাড়। হ্যাঁ কি না? এটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই শিখেছি। আনুপাতিক ভাগাড়, এই আনুপাতিক ভাগাড় কি? আনুপাতিক ভাগাড় মানে এই যে যতগুলো অনুপাত দ্বারা কোনো মিশ্রণ বা কোনো পদার্থ তৈরি, তার ইন্ডিভিজুয়াল যে আনুপাতিক বা অনুপাতের যে পার্সেন্টটা বা ভাগটা, এটাকে আনুপাতিক ভাগাড় বলতে পারি। তাহলে দুটো ক্ষেত্রে আমি দুটো মিশ্রণ বলেছিলাম, তাহলে এই দুটো মিশ্রণের ক্ষেত্রে আনুপাতিক ভাগাড় ঠিক কত হবে বা কত হওয়া উচিত? দেখো, A:B হলে কত হয়? A ডিভাইড বাই A প্লাস বি। আর বি এরটা কত হবে? B ডিভাইড বাই A প্লাস বি। যদি সি থাকলে কি হতো? A ডিভাইড বাই A প্লাস বি প্লাস সি, বি ডিভাইড বাই A প্লাস বি প্লাস সি, সি ডিভাইড বাই A প্লাস বি প্লাস সি। তাহলে বাস্তবিক ক্ষেত্রে যদি 2:5 বলি, তাহলে দুটোর আনুপাতিক ভাগাড় কত হয়? একটা 2-এর 7, একটা 5-এর 7। হ্যাঁ কি না? এটা একদম কোর কনসেপ্ট। এটা আমরা অনুপাত সমানুপাতের ক্লাসেও আলোচনা করেছি। মিশ্রণের ক্ষেত্রেও এই অনুপাত সমানুপাতের এই অ্যাপ্লিকেশনটা আনুপাতিক ভাগাড় দিয়ে আলোচনা করব। তবে এই মিশ্রণ টপিকে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানো? সেটা হচ্ছে অ্যালিগেশন। এই অ্যালিগেশন প্রসেসটা অনেকেই জানো, অনেকের ডাউট থাকে, সমস্যা হয়। আমাকে জানিয়েছিলে যে স্যার মিশ্রণটা টপিকটা একসঙ্গে টানা করিয়ে দিতে। আমি সেই অর্থে টপিকটাকে ইজি মনে করি। এর কারণ একবার ভালো করে বুঝে নাও, দেখবে এই নিয়ে কোনো ডাউট থাকবে না। দেখো, অ্যালিগেশন প্রসেসটা কি? ধরো দুটো দ্রব্য বা দুটো পদার্থ, তাহলে বলতে পারি পদার্থ 1 আর একটা হচ্ছে পদার্থ 2। ওকে, এই পদার্থ 1 বা পদার্থ 2, তুমি বস্তু 1 বস্তু 2, মিশ্রণ 1 মিশ্রণ 2, তুমি যা ইচ্ছে ধরতে পারো। এই দুটো একটা নির্দিষ্ট অনুপাতে আমরা মেশাতে পারি। হ্যাঁ কি না? মিশিয়ে কি করা হয়? মেশালে একটা নতুন পদার্থ সৃষ্টি হয়। হ্যাঁ কি না? নতুন মিশ্রণ সৃষ্টি হয়, হয় কি না? এবার ব্যাপারটা থাকে কি, যে এই দুটোকে মিশিয়ে যে মিশ্রণটা সৃষ্টি করেছি, এই মিশ্রণটা দুটো প্রশ্ন আসে, যে মিশ্রণটা কি অনুপাতে তৈরি হয়েছে? হ্যাঁ কি না? কি অনুপাত দ্বারা গঠিত হয়েছে? হ্যাঁ কি না? আর একটা কি হয়, এই যে মিশ্রণ, এই মিশ্রণের মূল্য কত হবে? মিশ্রণের মূল্য কত, এটা একটা কনসেপচুয়াল আলোচনা। আর মিশ্রণটা কি অনুপাত দিয়ে তৈরি, সেটা একটা আলোচনা। এই দুটো কিন্তু ভালো করে শুনে নাও, পরস্পর রিলেটেড, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। কিরকম? বাস্তবিক এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বোঝো। দেখো, মিশ্রণ 1 মিশ্রণ 2, মিশ্রণ 1 মিশ্রণ 2 বা পদার্থ 1 পদার্থ 2 বা বস্তু 1 বস্তু 2, ধরলাম দুটোর ক্ষেত্রে দাম একটু লিখে দিই। তাহলে একটার দাম ধরলাম 80 টাকা, আর একটার দাম হচ্ছে 110 টাকা। তাহলে যে পদার্থটা দুটো পদার্থ মিশিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি, এই মিশ্রণের দাম কত হওয়া উচিত? ভালো করে শোনো, এই মিশ্রণের দামটা 80-র বেশি হবে, কিন্তু 110-এর কম হবে। ভালো করে কথাটা বুঝে নাও, 80-র বেশি হবে, 110-এর কম হবে। ধরে নিচ্ছি এর ভ্যালুটা হচ্ছে 100 টাকা, দাম আমরা ধার্য করেছি। তাহলে এই পদার্থ 1 আর পদার্থ 2টা কি হিসাবে মেশানো হয়েছে? এটাই হচ্ছে অ্যালিগেশনের খুব মারাত্মক একটা ট্রিক্স। কি হবে? ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট। তাহলে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে লিখতে হয়, খুব ভালো করে দেখো। তাহলে এই পদার্থ 1 পদার্থ 2টাকে আমরা এভাবে নোট ডাউন করব: বেশি, কম আর মধ্য। ওকে, বেশি দাম যেটাকে এ দ্বারা প্রকাশ করব, কম দাম যেটাকে বি দ্বারা প্রকাশ করব। ভালো করে দেখো, একটার দাম 80 টাকা আর একটার দাম 110 টাকা। যে মিশ্রণটা তৈরি করেছে ওর দাম কিন্তু 100 আর 80-র ঠিক মধ্যবর্তী।
কখনো দুটোর ভ্যালুর থেকে কম বা বেশি হয়ে যেতে পারে না, কখনো মিশ্রিত দ্রব্যটার দাম 110 ক্রস করবে না বা 80 থেকেও কমে যাবে না, হ্যাঁ কি না? তাহলে ধরলাম মধ্য ভ্যালুটা হচ্ছে সি। ঠিক আছে, তাহলে এরা পরস্পর কি অনুপাতে মিশ্রণটা তৈরি করেছে, কি অনুপাতে করেছে? দেখো লাইন দুটো খুব ভালো করে দেখবে। এই যে লাইনটা আমি ব্লু কালারে রিপ্রেজেন্ট করছি, এখানে এই লাইনটার মধ্যে কে কে আছে? বেশি আর মধ্য। বেশি আর মধ্য কিভাবে ইউজ করতে পারি বা কি করা যায়? সবসময় বেশি থেকে মধ্যটা মাইনাস হবে, হ্যাঁ কি না? আবার এই লাইনটা দেখো, এই লাইনের মধ্যে কে কে আছে? এই লাইনের মধ্যে কম আছে আর মধ্য আছে। তাহলে কে বেশি, মানে কোনটা বেশি বেশি ভ্যালু? মধ্যটা বেশি ভ্যালু, মাইনাস কম। তাহলে দুটো অনুপাত কি গঠিত হলো? এইটা এর অনুপাত হচ্ছে সি মাইনাস বি, বি এর অনুপাত কত? এ মাইনাস সি। তাহলে দুটো দ্রব্য কি অনুপাতে মেশানো হয়েছে? এ মাইনাস সি মাইনাস বি ইস টু এ মাইনাস সি। ক্লিয়ার হলো? ভালো করে দেখো, অনুপাত যখন ডিটারমাইন করতে হবে তখন কিন্তু স্টেট এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। গেছে বোঝা? রেসপন্স করবে, না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে। খুব ভালো টপিক, বুঝে নেওয়ার টপিক। অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞাসা করো। ক্লিয়ার হচ্ছে, হ্যাঁ কি না? দেখো কম বেশি এর মধ্যবর্তী যে ভ্যালুটা আছে, যেটাকে আমরা মধ্যমান ধরছি, এই মধ্যমানের সাপে কিন্তু এইভাবে বের করা উচিত। তাহলে একটা বাস্তবিক এক্সাম্পল দিই, তোমাদের ডাউট ক্লিয়ার হবে আরো। বাস্তবিক এক্সাম্পল বলতে কি বলবো, যে সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে দু প্রকার একই দ্রব্যের কোনো জিনিস। ধরো কোনো একটা আলু, আলু ধরো তোমাকে 10 টাকা কেজি দ্বারা একটা আলু আছে, আর একটা টাইপের আলু সেটার দাম হচ্ছে 16 টাকা কেজি। এবার এইদেরকে মিশিয়ে যে একটা মিশ্রিত সবকিছু মিশানো যে একটা আলু তৈরি করেছি, তার দাম ধরে রাখলাম যে 14 টাকা প্রতি কেজি। তাহলে এই প্রথম আলু, 1 নম্বর আলু আর 2 নম্বর আলু কি অনুপাতে মেশানো হয়েছে? কি করব? এই স্টেট লাইন দেখব, এই স্টেট লাইন দেখব। এই স্টেট লাইনের মধ্যে কি হবে? 14 মাইনাস 10 হবে। এটা কত হবে? 16 মাইনাস 14 হবে। তাহলে কত হচ্ছে? ওপরেরটা 2 আর নিচেরটা কত? 4। তাহলে অনুপাত কত? অনুপাত হচ্ছে 2:4। দ্যাট মিনস 1:2। বোঝা গেছে? রেসপন্স করতে হবে প্রত্যেককে। উৎপল বুঝতে পেরেছো? শুভ ক্লিয়ার? শ্রেয়া বুঝতে পেরেছো? মৌপিয়া, রজত না বুঝতে পারলে বলো আমাকে। সন্দীপ বোঝা গেছে? দেখো এইটা বুঝে গেলে এরপরে ব্যাক টু ব্যাক অঙ্কগুলো ক্লিয়ার হবে। তাহলে কোনটা মধ্যমান? সবসময় মধ্য থেকে ছোটটা মাইনাস হয়, আর বড় মান থেকে মধ্যমানটা মাইনাস হয়। ক্লিয়ার হচ্ছে? এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বুঝে নেওয়ার ব্যাপার। কোনো ডাউট, কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে। কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। হয়েছে না হয়নি? চল তাহলে ডাইরেক্ট অঙ্কে যাই। তবে এই একটা কনসেপ্ট কিন্তু নয়, বা একটা ট্রিক্স ব্যাপারটা নয়। এই ট্রিক্স বা এই কনসেপ্ট ছাড়াও মিশ্রণ চ্যাপ্টারে অন্তত আরো 7-8 ধরনের অঙ্ক আছে। ঠিক আছে, 3টে ক্লাস লাগবে টোটাল টপিকটা কমপ্লিট করতে। ওকে, চল আজকে তাহলে প্রথম কোশ্চেন কি বলেছে দেখো। দেখো সেই আলু এক্সাম্পল দিয়েছে, দেখো কি বলেছে। 4.50 টাকা প্রতি কেজি দরের আলুর সাথে 4.75 টাকা কেজি দরের আলু কি অনুপাতে মেশালে মিশ্রিত আলুর প্রতি কেজির দাম 4 টাকা 65 পয়সা হবে? দেখো পারা যায় কিনা। খুব তাড়াতাড়ি মুখে মুখে অ্যান্সার হবে, মুখে মুখে অ্যান্সার হবে, পারা উচিত। দেখো প্রত্যেকে হয়ে গেলে চ্যাটে অ্যান্সার করবে, না বুঝতে পারলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে। দেখো তাহলে এটা তোমার সঙ্গে আমিও করি। তাহলে দুটো টাইপের আলু, একটার দাম কত লিখলাম 4.50, একটার দাম কত 4.75। এই দুটো আলুকে মিশিয়ে যে আলুটা তৈরি করা হয়েছে মিশ্রিত আলু, সেই আলুটার দাম কত স্থির করা হয়েছে 4 টাকা 65 পয়সা। তাহলে দেখে নাও এটা বড় মান, এটা ছোট মান, আর এটা দেখে নাও মধ্যমান, হ্যাঁ কিনা হতে বাধ্য। কখনো কিন্তু মধ্যমানটা বা মাঝে যেটা মিশ্রিত আলুর দাম তৈরি করব বা স্থির করব, সেটা 4.75 এর থেকে বেশি হবে না, আবার 4.50 থেকে কম হবে না। খুব কেয়ারফুল। তাহলে কত হচ্ছে, কিভাবে করব দেখে নাও। তাহলে এখানে হবে 4.75 মাইনাস 4.65, মাইনাস কেউ ভুল করো না কিন্তু। আর এখানে কত হবে 4.65 মাইনাস 4.50। তাহলে কত ভ্যালু কত বেরোচ্ছে? ভ্যালু বেরোচ্ছে 0.10।
এখানে 0.15, হ্যাঁ কি না? চলো, তাহলে নির্ণেয় অনুপাত কত হবে? নির্ণেয় অনুপাত হবে 0.10:0.15। তাহলে পয়েন্ট তুলে দিলে 10:15। 10:15 মানে কত? 2:3, হ্যাঁ কি না? এটাই কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার যে স্টেট হবে কিন্তু এর অনুপাত, এখানে কিন্তু কোনাকুনির কোনো জায়গা নেই। খেয়াল রেখো, এই তো অনেকের অ্যান্সার পেয়েছে, সুন্দর। বোঝা গেছে তো? প্রত্যেকে বুঝতে পারছো? উৎপল রেসপন্স করবে, না বোঝা গেলে বলবে আমাকে। শুভ ক্লিয়ার হয়েছে, সৌমি ক্লিয়ার, রজত ক্লিয়ার, সন্দীপ আশা করি হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো, শ্রেয়া বুঝতে পেরেছো, অ্যান্সার করবে। দেখো, খুব ভালো কিন্তু। এটা এটা কিন্তু কেউ ভেবো না যে এই যে কোনাকুনি ধরে আমরা ক্যালকুলেশন করছি বলে অনুপাতটাও কোনাকুনি বেরোবে, তা কিন্তু নয়। অনুপাত কোনাকুনি বেরোবে না। অনুপাত যখন নির্ণয় করব তখন কিন্তু স্টেট। পরীক্ষার হলে গিয়ে কিন্তু এই জিনিসটা খুব ভুলতে লক্ষ্য করা যায়, খুব খেয়াল রেখো। ওকে, চলো, সহজ কোশ্চেন ছিল আজকের 2 নম্বর প্রশ্ন। দেখে নাও কোশ্চেন কি হবে, একটু চেঞ্জ হচ্ছে। কোশ্চেন কি হবে চেঞ্জ হচ্ছে, দেখো কি বলেছে। 4 টাকা প্রতি কেজি দরের আলুর সাথে 6 টাকা প্রতি কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম প্রতি কেজিতে কত? তাহলে দুটো ভ্যালু দেওয়া আছে, একটা 4 টাকা প্রতি কেজি আর একটা 6 টাকা প্রতি কেজি। দুটোকে মেশানো হয়েছে কি অনুপাতে? 2:3 অনুপাতে মেশানো হয়েছে। যদি তাই করা হয় তাহলে মিশ্রিত আলুর দামটা কত? চলো ট্রাই করো। এখানে কিন্তু অনুপাতটাই দিয়ে দেওয়া আছে, অ্যান্সার চাই প্রত্যেকের। একটা জিনিস বলি, তোমরা, আমি গ্রুপে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেককেই, যে আসন্ন এই বছরটা কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে? এই বছরটা কেটে গেলে, অর্থাৎ 25-26 কেটে গেলে তারপরে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার যেভাবে একটা ভাটা টাইপ আসতে চলেছে, সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সমস্যা হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ বা এই লাইনে আছো, এই কয়েকটা পরীক্ষা যেগুলো আসছে, যেমন পশ্চিমবঙ্গ পুলিশের ভেরিয়াস পরীক্ষা রয়েছে সামনে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি, ভালো ভ্যাকেন্সি রয়েছে। যদিও যারা চাকরি করতেন, তারা এক্সপিরিয়েন্স যারা রয়েছে তারা কিছুটা বেনিফিট পাবে, তবুও ফ্রেশারদের সুযোগ রয়েছে। তার সঙ্গে রেলের গ্রুপ ডি, এনটিপিসি, এসএসসির পরীক্ষা আমি আর এখন ভরসা করছি না, কারণ এসএসসিতে বিভিন্ন সমস্যাগুলো আসছে। তো এই পরীক্ষাগুলো হয়ে গেলে, যেহেতু এই বছর বিধানসভা ভোট রয়েছে 2026-এ, তো এখানে কিন্তু একটা পরীক্ষার ভালো স্কোপ রয়েছে। তারপরে আবার কি হতে চলেছে আমরা কেউ জানি না। তো যারা পড়াশোনা করছো, যারা পড়ছো, মানে সিরিয়াসলি পড়ছো, তারা কিন্তু এই পরীক্ষাগুলো রেজাল্ট ঠিক করে নাও, কোনটা লক্ষ্য বা কোনটা ধরে এগোবে, সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি নাও। যাদের লক্ষ্য পুলিশ, পুলিশের জন্য করো। যাদের লক্ষ্য গ্রুপ সি, গ্রুপ ডি, তারা সেইভাবে করো। যাদের লক্ষ্য রেল, তারা সেইভাবে পড়ো। আবার এটা কেউ করতে যেন সবগুলোর ওপর ঝাঁপাবো, তাহলে কিন্তু হয় না, বুঝতে পারলে? সবগুলোর ওপর করতে গেলে কিন্তু ফোকাসটা নড়ে যায়। ফোকাস নড়ে গেলে কিন্তু এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সব সব মানে সফল হওয়াটা কিন্তু সমস্যাজনক হয়ে যায়। খেয়াল রেখো এটা। পরীক্ষা দিতে হবে বা ফর্ম ফিল আপ হতে করতে পারো, ফোকাস কিন্তু নিজেদের হাতে। আচ্ছা, অ্যান্সার পাচ্ছি অনেকের, অ্যান্সার পেয়েছি, রূপঙ্কর অ্যান্সার পেয়েছি, আশিসের অ্যান্সার পেয়েছি, বাকিরা করো, চেষ্টা করো। তাহলে দেখো, দেখো 4 টাকা প্রতি কেজি একটা দাম, আর একটা 6 টাকা প্রতি কেজি। আমাদের কি চেয়েছে বলো তো? এই যে মিষ্টি আলুর দামটা কত চেয়েছে, এটাকে এক্স ধরতে পারি, হ্যাঁ কি না? তাহলে কি হবে ব্যাপারটা? এটা তাহলে কম মান, এটা তাহলে বেশি মান। তাহলে এক্সটা কি হবে? মাস্ট বি মধ্যমান হবে। তাহলে কি হওয়া উচিত? এটা তাহলে 6 - x, এটা তাহলে x-4। দুটো ভ্যালু পেলাম, একটা 6 - x, একটা x-4। তাহলে এদের অনুপাত কত? দেখো, খুব ইম্পর্টেন্ট। এর অনুপাত এইটা, এর অনুপাত এইটা, তাহলে বলতে পারি 6 - x is to x-4 is equal 2:3। ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু কি বেরোবে? অবশ্যই বেরোনো উচিত, করে ফেলো। 6 - x ডিভাইড বাই x-4 is equal to 2/3। কোনাকুনি গুণ হোক, কোনাকুনি গুণ হলে কত হবে? 6-3-18 -3x ইকুয়াল টু 2x-8, একই না? কোনো ডাউট থাকলে বলো আমাকে। তাহলে 3x - 2x ইজ ইকুয়াল টু -18 - 8, হ্যাঁ কি না? হচ্ছে? দেখো, -18 - 8 অহেতুক নার্ভাস হবে না। তাহলে কি হচ্ছে? -5x ইকুয়াল টু -26, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে x ইকুয়াল টু কত?
এদিকে লিখছি, তাহলে এক্স ইকুয়াল টু কত, 26/5, তাহলে কত হচ্ছে 5.2। ভেরি গুড অ্যান্সার, প্রত্যেকে সুন্দর বেরিয়েছে। অ্যান্সার কত, 5.2। রেসপন্স করবে ইয়েস অর নো, হ্যাঁ কি না, বেরিয়েছে। তাহলে মিষ্টি তো আলুর দাম কত, 5.2। কোনো ডাউট থাকলে বলো। সন্দীপ বুঝতে পেরেছো? উৎপল রেসপন্স করতে হবে, শুভ, মৌপিয়া হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ক্লিয়ার হচ্ছে কিনা দেখো। আমি এখানে যেহেতু মিষ্টি তো দামটা বলে দেয়নি, আমি সেই দামটাকে এক্স ধরলাম, তাহলে অনুপাতটা কি হতে পারে বের করলাম, সেটাকে অনুপাত 2:3 বলে দেওয়া আছে, সলভ করলাম। কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। শ্রেয়া বুঝতে পেরেছো? রেসপন্স করতে হবে, সামনে অনেক পরীক্ষা, খুব ভালো করে পড়ো কিন্তু। মৌপিয়া ক্লিয়ার হয়েছে, সৌমি ক্লিয়ার, স্যার। চল সুন্দর। পরেরটা দেখে নাও কি বলেছে, একই রকম কোশ্চেন দিয়েছে, একই রকম কোশ্চেন। 8 টাকা কেজি দরের এক প্রকার নুনের সাথে 11 টাকা কেজি দরের অপর প্রকার নুন 1:2 অনুপাতে মেশালে মিশ্রিত নুনের প্রতি কেজির দাম কত হবে? দেখো তো পারা যায় কিনা। মিশ্রিত নুনের প্রতি কেজির দাম কত হবে? চেষ্টা করবে। মিশ্রিত নুনের প্রতি কেজির দাম কত হবে? একই রকম অঙ্ক, উৎপলের অ্যান্সার চাই। রূপঙ্কর খুব তাড়াতাড়ি দেখো পারা যায় কিনা। তাহলে একটা হচ্ছে 8 টাকা প্রতি কেজি, আর একটা 11 টাকা প্রতি কেজি। যেটা মেশাবো, মানে মিশিয়ে যেটা উৎপন্ন করব, এর দাম আমরা জানি, ধরে নিতে পারি এর দাম হচ্ছে এক্স টাকা, ওটাই বের করতে বলেছে। অ্যান্সার অ্যান্সার রূপঙ্কর বলছো 10, আশিস বলছো 9, সৌমি 10, সন্দীপ 10। আচ্ছা দেখা যাক, দেখা যাক। তাহলে এখানে কি হবে, প্রথমেরটা তাহলে কি, 11 বড় না এক্স বড়? অফকোর্স 11 বড়, তাহলে 11 মাইনাস এক্স, আর এখানে এক্স মাইনাস 8, হ্যাঁ কি না। তাহলে এই অনুপাত হচ্ছে এইটা, এই অনুপাত হচ্ছে এইটা। তাহলে এই দুটো অনুপাতের যদি আমি ক্যালকুলেশন এগোই, ডাইরেক্ট লিখে দিতে পারি 11/x ডিভাইড বাই এক্স মাইনাস 8 ইজ ইকুয়াল টু 1/2। ক্যালকুলেশন করে এক্স ভ্যালু সলভ করো, এক্স ভ্যালু সলভ ভুল করা চলবে না। হ্যাঁ একটু ক্যালকুলেশন এরর হয়েছিল, হ্যাঁ সুন্দর অ্যান্সার পাচ্ছি। তাহলে 2 দিয়ে গুণ করলে 11 দুগুণে 22 মাইনাস 2x ইকুয়াল টু এক্স মাইনাস 8। তাহলে কি বলতে পারি, মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 22 মাইনাস 8। তাহলে বলতে পারি মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস 30, হ্যাঁ কি না। এক্স মাইনাস মাইনাস কেটে গেল, এক্স ইকুয়াল টু তাহলে কত পেলাম, 10 পেলাম। এক্স এর ভ্যালু 10 পেয়ে যাওয়া মানে কি, ওটাই হচ্ছে প্রতি কেজি মিষ্টিত নুনের দাম। ক্লিয়ার হয়েছে? ঠিক আগের অঙ্কের মতো। আগের অঙ্কের অ্যান্সার এই তো সুন্দর, আগের অঙ্কে মাত্র 3 জনের অ্যান্সার পেয়েছিলাম, এটা 8 জনের অ্যান্সার পেয়েছি। সুন্দর, আশা করি বুঝতে পেরেছি। রজতের অ্যান্সার পাচ্ছি না, রজত খুব তাড়াতাড়ি করতে হবে। অনেকদিন ধরে তুমি কিন্তু ক্লাস করছো, এবার অঙ্কে স্ট্রং হওয়াটা উচিত। বোঝা গেছে? রজত কোনো ডাউট থাকলে আমাকে বলো। না স্যার। বোঝা গেছে তো? তাড়াতাড়ি করে অ্যান্সার করো, তাড়াতাড়ি করে অ্যান্সার করো, হ্যাঁ। করতেই হবে। ঠিক আছে, চল পরে কোশ্চেন হ্যাঁ। দেখো। পরে কোশ্চেন কি বলেছে, 40 টাকা কেজি দরের 50 কেজি সাথে 60 টাকা কেজি দরের কত কেজি চিনি মেশালে মিশ্রিত চিনির ক্রয় মূল্য 55 টাকা প্রতি কেজি হবে? খুব ভালো কোশ্চেন কিন্তু। দেখো আস্তে আস্তে টাফের দিকে যাচ্ছে, অনেকেই পারবে, যারা পারবে করে ফেলো, বাকিদের জন্য আমি আছি। দেখো ট্রাই করো। তাহলে কি কি, দুটো টাইপের মিশ্রণ, একটা হচ্ছে 40 টাকা কেজি, একটা 60 টাকা কেজি। তাহলে লিখে ফেলি, একটা 40 টাকা প্রতি কেজি, আর একটা হচ্ছে 60 টাকা প্রতি কেজি, একই না। দুটোকে মিশিয়ে মিষ্টিত চিনিটার দাম কত করেছি, 55 টাকা প্রতি কেজি, হ্যাঁ কি না। এবার কি বলেছে, যেটা 40 টাকা প্রতি কেজি সেইটা কত কেজি মেশানো হয়েছে, 50 কেজি মেশানো হয়েছে। তাহলে 60 টাকা কেজিটার কত কেজি মেশানো হবে, এটাই হচ্ছে কোশ্চেনের স্ট্রাকচার, একই না। যারা মিশ্র অঙ্কে স্ট্রং তারা এইটুকু দেখেই অ্যান্সার করে ফেলতে পারবে। আমি বাকিদের জন্য করে দেখাচ্ছি, হ্যাঁ কি না। দেখো পারা যায় কিনা। এখানে তাহলে কি হবে, বড় মান ছোট মান মধ্যমান পেয়ে গেছি। তাহলে এটা 60 মাইনাস 55 ইজ ইকাল টু 5, এটা 55 মাইনাস 40 ইজ ইকাল টু 5। তাহলে দুটো অনুপাত কত হবে কে বলবে, 5:5। তাহলে অনুপাতটা অ্যাকচুয়ালি কত হচ্ছে বলো, 1:1। 1:1 কথার অর্থ কি কে বলবে,
1:1 কথার অর্থ কি? স্যার 55 মাইনাস হ্যাঁ, 40 সরি 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 স্যার সরি সরি 55 হবে তো? না 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 সরি 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 এক্সট্রিমলি সরি এক্সট্রিমলি সরি এক্সট্রিমলি সরি। এটা হচ্ছে 55 - 40 5 কেন হবে? 55 - 40 15, সরি। তাহলে অনুপাতটা কত হচ্ছে? অনুপাতটা হচ্ছে 5:15। তাহলে 5:15 কথার অর্থ কি? 1:3। তাহলে এই যে 1:1 যেমন জিজ্ঞেস করছিলাম, এবার যদি জিজ্ঞেস করি 1:3, এর অর্থ কি? যে কারুর যদি 1 ভাগ নেওয়া হয়, অপরেরটা কভাগ নেওয়া হবে? 3 ভাগ নেওয়া হবে, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি এই 1 মানেই হচ্ছে 50 কেজি। তাহলে 1 মানে যদি 50 কেজি হয়, তাহলে 3 মানে কত কেজি বলা চলে? রেসপন্স করো। 1 মানে যদি 50 কেজি হয়, তাহলে 3 মানে কত কেজি বলা যাবে, হ্যাঁ কি না? 150 কেজি। ব্যাস 150 কেজি। অ্যান্সার 150 কেজি। বললাম না মুখে মুখে হয়ে যাবে সলভ। বোঝা গেছে? এখন যদি তোমাকে এই প্রশ্নটা করে যে মিশ্রিত চিনি মোট কত কেজি, তখন কি হবে? বলা যাবে মিশ্রিত চিনি মোট কত কেজি, তখন কি হবে? দেখো, একটা হচ্ছে 50 কেজি বলে দেওয়া আছে, আর একটা 150 কেজি আমি বের করলাম। দুটোকে মিশিয়েই তো মিশ্রণটা তৈরি করা হয়েছে। তাহলে টোটাল পরিমাণ কত হবে? 50 + 150 = 200। এটাই পিএসসি মিসলিনিয়াসের কোশ্চেন ছিল 2019 সালে। কথাটা বোঝা গেল? কিভাবে কোশ্চেনটা পাল্টে গেল দেখো। একই কোশ্চেন যদি এইটা বলে যে নতুন মিশ্রণটি কত, মানে ওজন কত কেজি, তখন কি হবে? একটা 50 আর একটা 150, যোগ করলে কত পাচ্ছি? যোগ করলে হচ্ছে 200 কেজি। ক্লিয়ার, হ্যাঁ কি না? বোঝা গেছে কি যায়নি? হচ্ছে না? রূপঙ্কর যেটা বলছো 200/55, ওটা হচ্ছে প্রতি কেজির দাম, হ্যাঁ কি না? প্রতি কেজির মানে মানে প্রতি কেজির দাম নয়। ওটা কি ওটা হচ্ছে 55 টাকা কেজি হলে, না ওটা 200/55 তুমি কি বললে আমি এটা বুঝলাম না। 200 তো মোট মানে 55 টাকা তো প্রতি কেজি দাম বলে দেওয়াই আছে, আর 200 তো হচ্ছে মোট পরিমাণটা। তাহলে মোট পরিমাণকে টাকা দিয়ে ভাগ করলে কি পাবো? তাহলে তো ওটা তো প্রপার কোনো ভ্যালু আসছে না। পরে আমাকে তাহলে জিজ্ঞাসা করে নিও কোনো ডাউট থাকলে। তোমার ফোনের মাইক ঠিক করো, নাহলে কমেন্ট করতে সব অসুবিধা হচ্ছে। বুঝতে পারলে? চলো পরেরটা দেখে নাও। পরেরটা দেখে নাও, সহজ কোশ্চেন। 40% সিরাপযুক্ত শরবতের সঙ্গে 60% সিরাপযুক্ত শরবত কি অনুপাতে মিশ্রিত করলে নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ 55% হবে? 40% সিরাপযুক্ত শরবতের সঙ্গে 60% সিরাপযুক্ত মিশ্রণ কি যুক্ত শরবত কি অনুপাতে মিশ্রিত করলে নতুন মিশ্রণের সিরাপের পরিমাণ 55% হবে? দেখো, এতক্ষণ যে অঙ্কগুলো আমরা করছিলাম, সেখানে টাকা ব্যাপারটাই কনসেন্ট্রেট করছিলাম, টাকার উপরে। এটাও কিন্তু সেমই জিনিস। এখানে কনসেন্ট্রেট করবো কার ওপর? এখানে কনসেন্ট্রেট করবো পার্সেন্টেজের ওপর। দেখো মুখে মুখে হবে 40%, 60%, আর যেটা হয়েছে সেটা কত? 55%, হ্যাঁ কি না? তাহলে কত হবে? কত হবে দেখো, এখানে 60 - 55 করলে 5, এখানে 55 - 40 করলে 15। অনুপাত কি আমাকে বলতে হবে? 1:3, হ্যাঁ কি না? দেখো এতটাই সহজ, খুব তাড়াতাড়ি তো অনেকের অ্যান্সার পেয়েছে। ভেরি গুড। রূপঙ্কর, সৌমি, মৌপিয়া, আশিস, শুভ, শ্রেয়া, রজত, সুন্দর সুন্দর। দেখো একদম ইজি কোশ্চেন, যেখানে 40%, 60%, 55% ধরে কিন্তু আমরা সহজেই এই অঙ্ক করতে পারি। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো, হ্যাঁ কি না? বোঝা গেছে তো? চল, যদি বোঝা গিয়ে থাকে পরের অঙ্ক দেখো পারা যায় কিনা। এটা একটু অন্যরকম অঙ্ক, সহজ অঙ্ক, বুঝে নেওয়ার ব্যাপার, তবে পরীক্ষার সময় এই কোশ্চেন আটকে যায়। কি বলেছে দেখো, প্রতি কেজি 12 টাকা মূল্যের দুধের সাথে কি অনুপাতে জল মেশালে মিশ্রণের প্রতি লিটারের দাম 8 টাকা হবে? প্রতি কেজি 12 টাকা মূল্যের দুধের সাথে কি অনুপাতে জল মেশালে মিশ্রণের প্রতি লিটারের দাম 8 টাকা হবে? দেখো একটা জিনিস এখানে কনসেপচুয়াল একটা ব্যাপার বুঝে নেওয়ার প্রয়োজন। তাহলে আমি কি মেশাচ্ছি? দুধের সঙ্গে জল মেশাচ্ছি। দুধের দামটা কত বলা আছে? দুধের দামটা বলা আছে 12 টাকা, হ্যাঁ কি না? তার সঙ্গে জল একটা মেশানো হয়েছে, যার ফলে
যে নতুন মিশ্রণটা উৎপন্ন হয়েছে সেটাকে তো আর প্রপার দুধ বলতে পারি না, সেটা কি বলতে পারি, মিশ্রণ বলা চলে। কেন মিশ্রণ বলতে কি, সেটার প্রপার দুধ নেই, সেখানে জল মিশেছে, আর সেটাই বাজারে বিক্রি হয়। কেউ ঘন দুধ বা পিওর দুধ বিক্রি করে না। যে গোয়ালাই বা যারা দুধ দোয় তারা সেখান থেকে জল মিশিয়েই একটা হচ্ছে মিশ্রণ তৈরি করে। তাহলে এই মিশ্রণটার দাম কত বলা আছে, 8 টাকা, হ্যাঁ কি না? যদি তাই হয় তাহলে অনুপাতটা কত হবে? এইবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে দুধ তো 12 টাকা, জলের দাম তো বলে দেওয়া নেই, তাহলে কি করে অনুপাত বের করবো, আননোন হয়ে যাচ্ছে। ভালো করে শোনো, দুধের দাম 12 টাকা, ওকে, দুধের সাপেক্ষে এমনিতেও জলের যেহেতু উৎস অফুরন্ত, দুধের সাপেক্ষে জলের কোনো দাম হয় না, তাই জলের দামকে আমরা জিরো ধরবো, শূন্য ধরবো, এটা যেন মনে থাকে। ওকে, এইটাই কিন্তু এই কোশ্চেনের সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা, যে দুধের দাম আছে, জলের কোনো দাম নেই, একদম জিরো। যদি তাই হয় তাহলে অনুপাত বেরোবে, তাহলে কত হচ্ছে 8 মাইনাস 0, 12 মাইনাস 8, দ্যাট ইকুয়াল টু এটা 8, এটা কত বেরোলো, 4 বেরোলো। এবার অ্যান্সার হবে 8:4, দ্যাট ইজ ইকুয়াল টু, বলো, 2:1। কোনো অসুবিধা থাকলে আমাকে বলো যে বুঝতে পেরেছো কি পারোনি। এইখানে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা, যে দুধের সাপেক্ষে জলের দাম হচ্ছে কত, দুধের সাপেক্ষে জলের দাম হচ্ছে 0। তাহলে কি অনুপাতে জল মেশানো হয়েছে, 2:1 অনুপাতে মেশানো হয়েছে। ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করো, হ্যাঁ কি না? বোঝা গেছে? না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবে। ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না? এই দুধ আর জলের অঙ্ক খুব পরীক্ষায় দেয়, প্রচুর দেয়। ওকে, চল 6 নম্বর কোশ্চেন করলাম। এরপরে শেষ 3টে কোশ্চেন একটু অন্যরকম। এই ট্রিক্স থেকে আমরা এবার বাইরে বেরিয়ে আসবো। মিশ্রণের সব অঙ্কই যে একই রকম হবে তা কিন্তু নয়। দেখো এটা পারা যায় কিনা। কি বলেছে, 2 প্রকার পিতলে, আমরা জানি পিতলে তামা আর দস্তা থাকে, 2 প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 8:3 ও 15:7। 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে নতুন যে পিতল পাওয়া যাবে সেখানে তামা ও দস্তার অনুপাত কত? ঠিক আছে, দেখো, যেহেতু প্রথম এই টাইপের অঙ্ক, একটু তোমাদের একটু সলভ করানোর মানে ব্যাপারটা এগোই যে কিভাবে আমরা সলভ করব। তবে এইখানে সলভ একটা বিশেষ নিয়মে খাটবে। কি নিয়ম? এই সলভের নিয়ম কিন্তু যেটা প্রথমেই তোমাদের শেখালাম, সেটা কি, আনুপাতিক ভাগহারের কনসেপ্ট ধরে এগোবে। যারা পারবে তারা করো, যারা প্রথম দেখছো ভালো করে শিখে নাও কি করব। তাহলে 2 প্রকার, তো তাহলে 2 প্রকারে আমি দুটোর মাঝখানে দাগ টানলাম। তাহলে এটা 8:3, এটা 15:7। ওকে, আনুপাতিক ভাগহার কত? স্টেপ জাম্প করে লিখছে, আশা করি তোমরা বুঝতে পারছো। 8-এর 11, 3-এর 11 হবে, ইয়েস অর নো? আর একটা 15-র 22, আর একটা 7-এর 22, হ্যাঁ কি না? হবে তো? রেসপন্স করতে হবে, ইয়েস অর নো? হবে। তাহলে প্রথম প্রকার কত মেশানো হয়েছে? প্রথম প্রকার 5 ভাগ আর দ্বিতীয় প্রকার 2 ভাগ মেশানো হয়েছে। তাহলে এই 5 আর 2টা লিখলাম কেন? এটা 5:2 অনুপাতেই তো মেশানো হয়েছে। তাহলে কি করব, এই আনুপাতিক ভাগহারগুলোর সঙ্গে কি করা উচিত? আনুপাতিক ভাগহারগুলোর সঙ্গে 5 আর 2 গুণ করে দেওয়া উচিত। ঠিক আছে, কিচ্ছু না, জাস্ট গুণ করা। তাহলে গুণ করলে কি হবে, 8-5 40/11, 5-3 15/11, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো। তারপরটা কত, 15 আচ্ছা 2 দিয়ে তাহলে গুণ যদি করি তাহলে 30/22, দ্যাট ইকুয়াল টু 15/11। আর একটা কত হচ্ছে, 7/11। বলো, 5 গুণ করলে আর 2 গুণ করলে প্রত্যেকের এইটা বেরোচ্ছে। রেসপন্স করো। এরপরে আমি এই নীল কালি দিয়ে যেটাকে হাইলাইট করছি, এটা কিসের ভ্যালু? এটা তামার ভ্যালু, হ্যাঁ কি না? এবার ইয়েলো কালার দিয়ে যেটা হাইলাইট করছি, এটা কিসের ভ্যালু? এইটা দুটো বলো, দস্তার ভ্যালু। তাহলে মোট তামা কত হচ্ছে? মোট তামা হলে বলতে পারি 40/11 প্লাস 15/11, দ্যাট ইকুয়াল টু 55/11 মানে 5, হ্যাঁ কি না? মোট দস্তা বা জিঙ্ক কত হবে? 15/11 প্লাস 7/11,
ইজ ইকুয়াল টু 22/11 2। তাহলে নতুন অনুপাতটা কত হবে? কে বলবে? বলো। এটা 5, এটা 2, তাহলে অ্যান্সার কি হবে? কেউ কি অ্যান্সার করেছো না? একদমই কেউ করনি। করা উচিত ছিল কিন্তু। এটা যথেষ্ট সহজ কোশ্চেন। তাহলে কত হবে? 5:2। কি না? রেসপন্স করবে ইয়েস অর নো। আরে বোঝা গেছে কি যায়নি? ক্লিয়ার হয়েছে মোটামুটি? অ্যান্সার 5:2 পেয়েছি, রূপঙ্করের পেয়েছি, আশিসে পেয়েছি, সৌমির পেয়েছি। দেখো ধীরে ধীরে বললাম, কোনো ডাউট থাকলে বলো আমাকে। তাহলে স্টেপটা কি? আনুপাতিক ভাগহার বের করব, তার সঙ্গে যে অনুপাতটা বলে দেওয়া আছে সেই অনুপাতগুলো ইন্ডিভিজুয়ালি গুণ করব, গুণ করে তামা 10টা এরকম আলাদা করে নেবো। ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করতে হবে ইয়েস অর নো। বোঝা গেছে? মৌপিয়া বুঝতে পেরেছো? শ্রেয়া বুঝতে পেরেছো? রজত, শুভ, হ্যাঁ স্যার। Answer. সন্দীপ? Answer. সন্দীপ ক্লিয়ার তো? না বুঝতে পারলে বলো আমাকে। হ্যাঁ স্যার। চলো না স্যার, বুঝতে পেরেছি। চল পরেরটা দেখে নাও। যদি এইটা বুঝতে পারো, এটা আমি করব না, আগে অ্যান্সার চাই। একই কোশ্চেন, সেম টু সেম কোশ্চেন। দুই প্রকার মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত 2:1 ও 7:2। দুই প্রকার মিশ্রণ 5:3 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত কত হবে? দেখি কে বলতে পারে। তামা ও নিকেলের অনুপাত কত হবে? দেখো, ট্রাই করো। একদম সহজ, ট্রাই করবে। একটা 1:2:1, একটা 7:2। তাহলে আনুপাতিক ভাগাকার কত? 2/3, আর একটা হচ্ছে 1/3। এটা কত? 7/9। এটা কত? 2/9। হ্যাঁ কি না? তাহলে কি অনুপাতে মেশানো হয়েছে? 5:6 অনুপাতে মেশানো হয়েছে। তাহলে কি করা উচিত? জাস্ট এই দুটো মাল্টিপ্লাই করা উচিত, 6-এর সঙ্গে আর 5-এর সঙ্গে। তাহলে 5-এর সঙ্গে মাল্টিপ্লাই করলে কত হয়? 10/3 আর 5/3। আর একটা এখানে গুণ করলে কত হয়? দেখো 3 দিয়ে কাটবে, আমি একটু স্টেপ জাম্প করে করতে পারি 14/3। হ্যাঁ কি না? আর এটা করতে পারি 4/3। রেসপন্স করো, বোঝা গেল কিনা? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। আরে হবে কি হবে না, কিছু তো বলতে। দেখো আমি এটা জাস্ট আচ্ছা। গুণ করলাম, আমি এটা স্টেপ জাম্প করে। তাহলে নিকেল কোনটা? এইটা হচ্ছে নিকেল। 10-3 নিকেল আর 14-3, সরি 10-3 তামা আর 14-3 তামা। হ্যাঁ কি না? আর 5-3 নিকেল, 4-3 নিকেল। তাহলে নিকেল আর এটা ডাইরেক্ট যোগ করে দিলে কত হয়? 10-3 প্লাস 14-3। এটা দুটো কি? এ দুটো হচ্ছে তামা। আর নিকেল কোনটা? 5-3 প্লাস 4-3। একটা স্টেপ জাম্প করে বলতে পারি 24:9। হ্যাঁ কি না? 3 দিয়ে কাটাকাটি করলে 8:3 অ্যান্সার। হ্যাঁ কি না? দেখো কতটা তাড়াতাড়ি হওয়া সম্ভব। অ্যান্সার হচ্ছে 8:3। কোনো ডাউট থাকলে আমাকে বলো। দেখি কার কার অ্যান্সার বেড়েছে 8:3। কারোর কি বেরিয়েছে? তারাও দেখে নি একবার। 8:3 বেরিয়েছে। হ্যাঁ, অঙ্কিতার বেরিয়েছে, সৌমির বেরিয়েছে। বাকিরা তাড়াতাড়ি করো। কি অসুবিধা কি আছে? তাড়াতাড়ি করো, এগুলো তো করতেই হবে। আচ্ছা, প্রত্যেককে একটা জিনিস বলি, যেহেতু এর নোটিফিকেশন বেরিয়ে গেছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, প্রত্যেককে রিকোয়েস্ট করছি, পরীক্ষা কিন্তু নভেম্বর বা ডিসেম্বরে হবে। খুব সম্ভবত একটা ডেট একটা হালকা করে পেলাম, এখনো কনফার্ম নয় যদিও, 24শে নভেম্বর। তাহলে হাতে দেখো আর 2.5-3 মাস টাইম রয়েছে। ম্যাথ, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে রেডি করো। মানে বিশেষ করে ম্যাথের তুকর হওয়ার চেষ্টা করো। শুধু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নয়, তাহলে যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট। ম্যাথটা খুব ভালো করে রেডি করো। বুঝতে পারলে? ওই পরীক্ষা নিয়ে যদি কারো কোনো ডাউট হ্যাঁ। থাকে আমাকে জিজ্ঞাসা করে নিও, আমি তোমাদেরকে বলে দেবো কি কি বই কেনা প্রয়োজন বা কিভাবে এগোবে। হ্যাঁ অঙ্কিতা, কি বলছো বলো? স্যার আপার প্রাইমারি কোনো নোটিফিকেশন নেই? আপার প্রাইমারি নোটিফিকেশন বেরোবে অক্টোবরের সেকেন্ড উইকে, পরীক্ষার পুজো আর লক্ষ্মী পূজার কালী পুজোর মাঝখানে। ওই পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হবে। ঠিক আছে? আপার প্রাইমারি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হবে।
তার আগে মানে ভোটের আগে আপার প্রাইমারি পরীক্ষা নেবে, ভোট মিটে গেলে আপার প্রাইমারি রেজাল্ট বেরোবে। এটা আমার কাছে একটা খবর আছে, বা এটা মানে মার্চের আগে তো নিতেই হবে, কিন্তু মার্চে যেহেতু ভোটের দাওয়া বেড়ে যাবে, তো তার আগে ফেব্রুয়ারি মাসে কিন্তু আপার প্রাইমারি পরীক্ষা হবে। বুঝতে পারলে? আর এই গুপসি গুবডির পরীক্ষা নভেম্বরের লাস্ট বা ডিসেম্বরের ফার্স্ট। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা 16 কি 17ই ডিসেম্বর। তো এই পরীক্ষাগুলো আমাদের সামনে আছে। আর যাদের লক্ষ্য পুলিশের পরীক্ষা, তার কিন্তু টেন্টেটিভ ডেট গ্রুপে আমি দিয়েই দিয়েছি, ওয়েবসাইটে প্রকাশ হয়ে গেছে। বুঝতে পারলে? আর রেলের পরীক্ষার ব্যাপারগুলো তোমরা মোটামুটি জানো, যে রেলের পরীক্ষা হচ্ছে এই জাস্ট শুরু অলরেডি, আজ থেকে হয়ে গেল, আজ থেকে না গতকাল থেকে শুরু হয়ে গেছে। এবার সেকেন্ড শিফট, থার্ড শিফট, ফোর্থ শিফট এরকম ভাবে চলবে পরপর। আর গ্রুপ ডির পরীক্ষা, রেলের গ্রুপ ডির পরীক্ষা 12ই সেপ্টেম্বর থেকে খুব সম্ভবত, এটা আমার শিওর নয়, খুব সম্ভবত এটা পিছাতে পারে। ওকে, অনেকে একটা জিনিস মনে করো যে এসএসসির সঙ্গে গ্রুপ মানে রেলের কি ব্যাপার। এসএসসির সঙ্গে রেলের কোনো সম্পর্ক নেই। এসএসসি আলাদা ভেন্ডার, রেল আলাদা ভেন্ডার, এটার সঙ্গে কোনোদিন কোনো মানে কানেকশনের ব্যাপার নেই, কেন দুটো পরীক্ষা দুটো আলাদাভাবেই চলবে। ঠিক আছে, চল আজকের শেষ প্রশ্ন, দেখো পারা যায় কিনা। একই কোশ্চেন, কিভাবে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয় ভালো করে দেখো কি বলেছে। সিরাপ ও জল একটি পাত্রে 3:5 অনুপাতে এবং অপর একটি পাত্রে 6:1 অনুপাতে মিশ্রিত আছে। দুটি পাত্র থেকে কি অনুপাতে মিশ্রণটি নিয়ে নতুন মিশ্রণ তৈরি করলে তাতে সিরাপ ও জলের অনুপাত 4:5 হবে। তাহলে এতক্ষণ যে অনুপাতের ব্যাপারগুলো ছিল না, সেই অনুপাতের ব্যাপারটাই আছে, কিন্তু আগে যে অনুপাতটা বলে দেওয়া ছিল সেটা এখন চাইছে, যেটা জিজ্ঞেস করতো সেটা বলে দেওয়া আছে। চল করো দেখি পারা যায় কিনা। কিভাবে করবো? ঠিক একইভাবে করবো। তাহলে একটায় কি বলা আছে, একটা আছে 3:2 আর একটা আছে 6:1, হ্যাঁ কিনা দেখো। প্রথমেই আনুপাতিক ভাগ বের করাটা আবশ্যক। তাহলে 3/5 আর একটা কত 2/5, আর একটা 6/7 আর একটা 1/7। যখনই হর দুটো পরস্পর মৌলিক হয়ে যায় না, একটু ক্যালকুলেশনটা বড় হয় বটে, বাট সমস্যার জায়গা নেই, ক্যালকুলেশনটা অবশ্যই বড় হয়। দেখো একটা হচ্ছে আরেকবার, আচ্ছা সরি 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 সরি, আমি ভুল লিখলে কেউ রেকটিফাই করে দাও না, একটু ক্লাসে একটু মন দাও। 3:5 তো 3:2 আমি লিখেছি, তো একটু চেক করে দাও তোমরা যে না স্যার এটা ভুল লেখা হয়েছে। তাহলে একটা 3/8 একটা 2/8। ওকে, চল দেখ। তাহলে ধরতে পারি যে এই যে প্রথমটা এক্স আর দ্বিতীয়টা ওয়াই এই অনুপাতে নেওয়া হয়েছে। তাহলে নির্ণয় অনুপাতটা কত হবে? নির্ণয় অনুপাত হচ্ছে x:y, অর্থাৎ এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু পাবো অ্যান্সার। তাহলে বলো প্রথমটা যদি এক্স নেওয়া হয় তাহলে সেখানে কত পরিমাণ থাকবে? 3x/8 আর একটা 2x/8। এক্ষেত্রে 6y/7 আর একটা y/7 হবে কি হবে না? হয়েছে না হয়নি? তাহলে এর ওটা মধ্যে 5x হবে, ওটা কোনটা 5x হবে? 5/8 ও হ্যাঁ হ্যাঁ, হবে ঠিক তো। ঠিক 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 ঠিক, ওটাকে চেঞ্জ করা হয়নি। 5/8, হ্যাঁ 5। তাহলে দেখে নাও তো এর মধ্যে কোনটা সিরাপ? সিরাপ হচ্ছে এইটা, যেটাকে গোল করছে এই দুটো সিরাপ, আর যেটাকে বক্স করছে সে দুটো কি? সে দুটো হচ্ছে জল। তাহলে সিরাপের পরিমাণ কত? 3x/8 প্লাস 6y/7 ইজ টু 5x/8 প্লাস y/7 ইজ ইকুয়াল টু কত? 4:3, হ্যাঁ কি না? এখান থেকে এক্স আর ওয়াই এর একটা ইকুয়েশন তৈরি করে ভ্যালু পারা যায় কিনা দেখো তো। দেখো করতেই হবে প্রত্যেককে। মোপে অ্যান্সার দাও খুব তাড়াতাড়ি। অ্যান্সার করো পেয়েছে, অঙ্কিতা পেয়েছি 16:11, আশিসে পেয়েছে 16:11, ইমপ্রেসিভ। বাকিরা খুব তাড়াতাড়ি অ্যান্সার পেয়েছে, সুন্দর সুন্দর। দেখো কি করবে, কি করা উচিত? এটাকে লিখতে পারি জাস্ট ভাগ আকারে, যে ভাগ আকারে লিখবো অ্যাজ ওয়েল অ্যাজ দুটোকে যোগ করব। তাহলে 8 আর 7-এর লসাগু কত? লসাগু 56। তাহলে 7×3 21x প্লাস 7×3 21x আর 4 48 ওয়াই। আর এখানে 56 লসাগু নিচে এর ক্ষেত্রে তাহলে কত হচ্ছে? 7×5 35x প্লাস 8y ইজ ইকুয়াল টু 4/3।
দেখো 56 কেটে যাবে, তাহলে ইকুয়েশনটা কিরকম পেলাম, 21x প্লাস 48y ডিভাইড বাই 35x প্লাস 8y ইজ ইকুয়াল টু 4/3। হ্যাঁ কি না? কোনাকুনি গুণ হবে, দেখো গুণ হবে, বড় হবে, সব ঠিক আছে, ক্যালকুলেশন যেন ভুল না হয়। তাহলে কি হচ্ছে দেখো, এতটা প্রত্যেকের পেয়েছো, কোনাকুনি গুণ করলে 21 × 3 = 63x, 48 × 144y, 3 দিয়ে গুণ করলাম, এবার 4 দিয়ে গুণ করলে 35 × 4 = 140x, 8 × 4 = 32y, y গুলোকে একদিকে x গুলোকে একদিকে নিয়ে এসো, তাহলে হবে। ভালো করে দেখো, আমি একটা স্টেপ জাম্প করছি, মাইনাসগুলোকে অ্যাভয়েড করছি, দেখো প্রত্যেকের মিলছে কিনা, যে 77x ইজ ইকুয়াল টু 112y। হ্যাঁ কি না? 77x 112y, তাহলে কি দিয়ে কাটবে দেখো তো, 7 দিয়ে কাটবে, 7 দিয়ে কাটলে এটা 11, 7 দিয়ে কাটলে এটা কত, 16, 16 সাথে কত হয় 112, তাহলে কি পেলাম, 11x ইজ ইকুয়াল টু 16y, তাহলে x বাই ওয়াই কত, 16/11, তাহলে নির্ণেয় অনুপাত কত, 16:11। কোনো ডাউট থাকলে আমাকে বলো, কত হচ্ছে, 16:11। দেখো প্রত্যেকের এসছে কিনা, হ্যাঁ এই তো সৌমি, মৌপিয়া, শ্রেয়া, সুন্দর। সন্দীপ বুঝতে পেরেছো? কোনো ডাউট থাকলে বলো হ্যাঁ স্যার, আমাকে সন্দীপ। রজত ক্লিয়ার, শুভ ক্লিয়ার, হ্যাঁ স্যার। শ্রেয়া বুঝতে পেরেছো আশা করি। দেখো এই হচ্ছে আজকের আমার টপিক। দেখো মিশ্রণ এমন একটা চ্যাপ্টার যেটা কিন্তু বারবার প্র্যাকটিস না করলে ভুলে যাবে, তোমরা কিন্তু খুব ভালো করে রেডি করো। রূপঙ্কর বাদ দিয়ে আমায় কিন্তু কেউ এখনো পর্যন্ত জ্যামিতি হোমওয়ার্ক দেখাওনি। জ্যামিতি কিন্তু রেডি করো, জ্যামিতি রেডি করো, কারণ জ্যামিতি এই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি জ্যামিতি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা, রেলের পরীক্ষা, এগুলোতে প্রচুর পরিমাণে আসে। ঠিক আছে, এমনকি যারা আপার প্রাইমারি পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু জ্যামিতি যথেষ্ট গুরুত্বপূর্ণ। খুব ভালো করে জ্যামিতি পাঠটা রেডি করো। আমি পাটিগণিতে ফিরে এসেছি, মিশ্রণ শেষ করে আবার জ্যামিতির চতুর্থ ক্লাসে যাব। ঠিক আছে, 3টে ক্লাস আলোচনা করেছিলাম, বহুভুজ, ত্রিভুজ, সামান্তরিক। আবার আমি বৃত্ত মানে বৃত্তর টপিকটা ঢুকবো। বৃত্তর টপিকটা মোটামুটি 3 দিন ক্লাস আছে আর কি, যথেষ্ট বড় টপিক। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই থাক, আগামীকাল কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নেব।